नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন श्रेयान बार्ड यूट्यूब चैनल पक्ष থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা কিন্তু বদ্রি পাখি বা বাজিগার পাখি যখন অল্প কিছু পাখি থাকে তখন কিন্তু আমরা সেপারেট কেজে পুষে থাকি এবং যারা ব্রিডিংয়ের জন্য পোষে বিজনেস ক্ষেত্রে পোষে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সেপারেট কেজে কিন্তু পালন করে থাকে। তো অনেকেই আছে যারা অনেক হিউজ পাখি পালন করে সেখানে কিন্তু সেপারেট কেজের জন্য হয়তো পর্যাপ্ত জায়গা নেই, তো সেই জন্য কিন্তু অনেক সময় কিন্তু তারা কলোনিতেও পাখি পুষে থাকে। তো কলোনি বলতে বন্ধুরা আমরা যেটা বোঝাই যে একসাথে কিন্তু অনেকগুলো পাখি একসাথে রাখাকে কিন্তু আমরা কলোনি বলে থাকি। তো সেই কলোনিতে কিন্তু অনেকেই পাখি পুষে থাকে। তো কলোনির কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন ধরুন যে কলোনিতে একসাথে অনেকগুলো পাখি পোষা যায় এবং খাবার দাবার খুব কম ইউজ করা যায়, যেখানে খাবার কম লাগে এবং সময়টাও অনেকটা সেভ হয়, আর মেডিসিনও অনেকটা কম ইউজ করতে হয়, দেখাশোনাটা অতটা ভালো করে করতে লাগে না, একটু অল্পতেই দেখলেই ফুরিয়ে যায়। তো সেখানে কিন্তু কলোনি ব্রিডিংয়ের কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে। কিন্তু বন্ধুরা সবসময় মাথায় রাখতে হবে যে কলোনি ব্রিডিংয়ে কিন্তু বেশ কিছু অসুবিধাও রয়েছে, বেশ কিছু সমস্যাও রয়েছে বন্ধুরা। তো সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুধু কলোনি ব্রিডিং করছি সেখানে কিন্তু আমরা বুঝতে পারছি না আমাদের লস হয়ে যাচ্ছে কোথায়। তো সেই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে কলোনি ব্রিড করতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেটা নিয়েই কিন্তু আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা মেন টপিক যেটা যে আজকে কিন্তু আলোচনা করব যে বদ্রি পাখি বা বাজিগার পাখির কলোনি ব্রিডিংয়ে কী কী সমস্যা হতে পারে, কী কী সমস্যা আসতে পারে, তো সেই সমস্যার কীভাবে আমরা প্রতিকার করতে পারবো, তো সেটা নিয়েই কিন্তু আজকের আমার টপিক। তো চলুন বন্ধু দেরি না করে মেন টপিকে আসি, মেন ভিডিওতে আসি। তো বন্ধুরা প্রথমেই বলবো যে কলোনি ব্রিডিং করাতে গেলে যে প্রবলেমটা আসে কিন্তু প্রথম প্রবলেম কিন্তু বন্ধুরা পাখির ঘরে কিন্তু পাখিরা মারামারি করে, কলোনির মধ্যে কিন্তু পাখির মারামারি, এটা কিন্তু প্রথম প্রবলেম। তো মারামারিটা যদি করে সেখানে কিন্তু আমাদের কি কি ক্ষতি হতে পারে বন্ধুরা। তো মারামারি যদি করে কিন্তু আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে পাখি কিন্তু আহত হয়ে যায়, অনেক সময় দেখা যায় পাখি কিন্তু মারাও যেতে পারে বন্ধুরা। অনেক যদি মারামারি করে সেখানে কিন্তু রক্তাক্ত হয়ে গিয়ে অনেক সময় কিন্তু পাখি মারাও যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে পাখি কিন্তু আহত হয়। আর দেখবেন যে পাখির কিন্তু সেটিং কিন্তু অসুবিধা হয়ে যায়, যে মারামারি করাকালীনে দেখবেন যে সেট কিন্তু ওরা নিতে খুব ডিস্টার্ব ফিল করে। আর একটা কথা দেখবেন যে পাখির কিন্তু ডিম প্রচুর পরিমাণে নষ্ট হয় কলোনির মধ্যে। তার কারণ দেখবেন যে ওর ভাঁড়ে গিয়ে ঢুকে যাচ্ছে, ডিম ফেলে দিয়ে ভাঁড় দখল করে নিচ্ছে, বা ওর ঘরে গিয়ে ঢুকে গিয়ে ডিম যে পেড়েছে সেগুলো ধাড়িটাকে বের করে দিয়ে ভাঁড়টাকে দখল করে নিল। সেই ডিমটাতে আর আগের ধাড়িটা তা দেবে না, ভয়ে ভয়ে থাকবে, সেখানে কিন্তু পাখির ডিমটা কিন্তু নষ্ট হয়। আবার অনেক সময় দেখা যায় কিন্তু পাখির বাচ্চাও কলোনিতে কিন্তু নষ্ট হয় বন্ধুরা। কীরকমভাবে না, অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চার ঘরেও যদি অন্য ধাড়ি অ্যাটাক করে সেখানে কিন্তু সেই বাচ্চাগুলোকে মেরে দেয়। অনেক সময় কিন্তু বাচ্চা একটু বড় হয়ে যাওয়ার পরে দেখবেন যে সেপারেট কেজ অনেক সময় নেমে যায়, সেটা কিন্তু নিচেই ঘুরে বেড়ায়, ধাড়ি আবার খাইয়ে দেয়। কিন্তু কলোনির ক্ষেত্রে কি হয়, ওই বাচ্চা যদি নিচে নেমে যায়, অনেক রকমের ধাড়ি নিচে রয়েছে বা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু অনেক সময় গিয়ে তাদেরকে কামড়ে কিন্তু আহত করতে পারে বা নিহত করতে পারে। তো সেখানেও কিন্তু বাচ্চা নষ্ট হওয়ার কিন্তু একটা প্রবণতা কিন্তু কলোনির মধ্যে আমরা দেখি। তো এই সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে কী করতে হবে, তো প্রথমত মারামারিটাকে আমাদের রোধ করতে হবে। সেখানে পাখি যাতে আহত না হয়, পাখির ডিম বাচ্চা নষ্ট না হয়, পাখিটা ঠিকঠাক থাকে, সেগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সবসময় কলোনি ব্রিডিংয়ে বন্ধুরা আমরা একটা জিনিস মাথায় রাখবো, যখন আমরা কলোনি ব্রিডিং করছি, যখন আমরা পাখি পুষবো কলোনির মধ্যে 10 জোড়া 20 জোড়া 30 জোড়া, তখন কিন্তু আমরা সবসময় চেষ্টা করব পাখিগুলোকে কিন্তু একসাথে বাজার থেকে কিনে এনে কলোনির মধ্যে ছাড়া। তো বন্ধুরা সবসময় চেষ্টা করবেন যে একসাথে বাজার থেকে পাখি কিনে এনে কলোনির মধ্যে ছাড়ার। বারে বারে খেপে খেপে কিন্তু পাখি কিনে কলোনির মধ্যে ছাড়বেন না বন্ধু, সেখানে কিন্তু মারামারিটা কিন্তু বাড়ে, কারণ ওরা অ্যাডজাস্টের অসুবিধা হয়, তখন কিন্তু মারামারি বাড়ে। দেখবেন যে একটা জিনিস যদি ছোট্টবেলা থেকে একটা ঘরের মধ্যে 10 জোড়া 20 জোড়া 30 জোড়া পাখি পালন হয়, তারা কিন্তু থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে যায় বন্ধুরা। তো তারপরে যখন আপনি ব্রিডিং সিজনে ভাঁড় লাগাবেন তখন কিন্তু মারামারিটা কিন্তু একেবারেই করে না বললে চলে। তো যখন দেখবেন নতুন পাখি ধাড়ি পাখি কিনে হঠাৎ করে ছেড়ে দিয়ে আমরা ভাঁড় লাগিয়ে দিই, ওদেরকে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট হয় না, চেনে না, সেখানে কিন্তু মারামারিটা কিন্তু হয়। তো সবসময় বন্ধুরা চেষ্টা করবেন বাজার থেকে একসাথে সব পাখি কিনে এনে একসাথে ছাড়া, যে কটা পুষবেন ভাবছেন সে কটা কিন্তু একসাথে কলোনির মধ্যে ছাড়তে হবে। আর দ্বিতীয়ত বন্ধুরা কি যেটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন, কলোনিতে কিন্তু ধাড়ি পাখি ছাড়বেন না বন্ধুরা। সবসময় সেমি অ্যাডাল্ট পাখি কিনে কিন্তু আপনারা কলোনিতে পোষা শুরু করবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। ধাড়ি পাখি কিন্তু কলোনির মধ্যে ছাড়লে কিন্তু মারামারি কিন্তু করবেই।
নেই। তো সেখানে কিন্তু আমরা সেমি অ্যাডাল্ট পাখিটা কিন্তু কিনে এনে বাজার থেকে তারপরে কিন্তু কলোনির মধ্যে পালন শুরু করব। সেখানে ওদের অ্যাডজাস্ট হওয়ার একটু সময় পাবে, সেখানে কিন্তু যে সময়ের গ্যাপটা, যে ডিস্ট্যান্সটা পাবে, সেখানে কিন্তু মারামারিটা না হওয়ার চান্সটাই বেশি থাকে। আর একটা কথা বন্ধু, বেশি পরিমাণে কিন্তু আমাদেরকে ব্রিডিং সিজনে হাঁড়ি লাগাতে হবে। ধরুন যখন ব্রিডিং সিজন আসছে তখন ওরা কিন্তু ভাঁড় চয়েসের সময়, তখন কিন্তু মারামারিটা হওয়ার খুব সম্ভাবনা থাকে। তো সেখানে কিন্তু আমরা যখন ভাঁড় বা হাঁড়ি বা নেস্টিং বক্স যখন আমরা কলোনির মধ্যে সাজাবো বা লাগাবো, তখন কিন্তু যত জোড়া পাখি আছে তার থেকে কিন্তু 5 থেকে 7 জোড়া ভাঁড় কিন্তু 5 থেকে 7 জোড়া নয়, 5 থেকে 7টা ভাঁড় কিন্তু আমরা এক্সট্রা লাগাবো। তার কারণ বন্ধুরা, দেখবেন যে একটা পাখির অনেক সময় 2-3টে ভাঁড় পছন্দ হয়। তো সেখানে যদি সেম ভাঁড় লাগানো থাকে, সেখানে কিন্তু অনেকের ভাঁড় কম পড়ে যাবে, সেখানে কিন্তু মারামারি হবে। কিছু পাখি দেখবেন যে একটা ভাঁড় চয়েস করেছে, আবার পাশের একটা ভাঁড়ও সে দখল করে রেখেছে, অর্থাৎ কিন্তু অন্য পাখি সেখানে ভাঁড় নিতে পারছে না, ওই জন্যই কিন্তু মারামারিটা হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় যত জোড়া পাখি থাকবে তার থেকে অন্তত 5 পিস কি 7 পিস ভাঁড় আপনারা কিন্তু বেশি ইউজ করবেন কলোনির মধ্যে, সেখানে কিন্তু মারামারিটা অনেকটা কমে যাবে। আর চেষ্টা করবেন ভাঁড়গুলোর সাইজ কিন্তু একই লাগাতে, ভাঁড়গুলোর সাইজ একই লাগাতে, ছোটো বড়ো লাগাবেন না, একই সাইজের ভাঁড় কিন্তু ইউজ করতে হবে বন্ধুরা কলোনির মধ্যে। না হলে কিন্তু ওরা আবার বড়ো ভাঁড় চয়েস করবে, ছোটো ভাঁড় চয়েস করবে না, কেউ ছোটো ভাঁড় করবে, বড়ো ভাঁড় করবে না। তো এখানেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে। আর চেষ্টা করবেন ভাঁড় কলোনিতে লাগানোর যে সিস্টেম বন্ধুরা, 1 ফুট গ্যাপ দিয়ে কিন্তু ভাঁড়গুলো লাগাবেন। 1 ফুট অন্তর গ্যাপ দিয়ে সব সময় একই লেভেলে কিন্তু ভাঁড়গুলোকে লাগাতে হবে বন্ধুরা। তাহলেই দেখবেন যে মারামারির পরিমাণটা অনেকটাই কিন্তু ওদের কমে যাচ্ছে বন্ধুরা। এইগুলো কিন্তু মাথায় রাখলে মারামারিটা কিন্তু অনেকটাই কমে যায়। আমরাও একসময় কলোনি ব্রিডিং করিয়েছি, আমরাও জানি বন্ধুরা, সেই অভিজ্ঞতাই আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি। তো সবসময় চেষ্টা করবেন 1 ফুট গ্যাপে ভাঁড় বা নেস্টিং বক্স লাগাতে, এবং একই সারিতে লম্বা করে উঁচুর দিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওরা ভাঁড়গুলো পছন্দ করে। তো চেষ্টা করবেন ওইভাবেই ভাঁড়গুলো সাজানোর। আর বন্ধুরা যেটা আসি সেটা হলো যে পাশাপাশি দেখবেন বন্ধুরা ওরা দাঁড়েতে বসছে বা হাঁড়ির মাথায় বসছে, সেখানে কিন্তু মারামারির প্রবণতাটা বাড়তে থাকে। সবসময় চেষ্টা করবেন কলোনির ভেতরে যে দাঁড়টা লাগাতে বা বাড়িটা লাগাতে, সেগুলো কিন্তু বেশি পরিমাণে লাগাতে হবে, ওরা কিন্তু উড়ে বেরিয়ে এখানে ওখানে কিন্তু বসতে পারে বন্ধুরা, তাহলেই কিন্তু মারামারির পরিমাণটা কমবে। আর যদি দেখেন যে একটাই লাঠি লাগানো আছে, আশেপাশে উড়ে গিয়ে ওরা ভাঁড়ের মাথায় বসছে, সেখানে কিন্তু ওরা কিন্তু সবসময় কিন্তু মারামারির একটা চান্স থেকে থাকে। তো সবসময় চেষ্টা করবেন দাঁড়টা বা বসার যে লাঠিটা, সেটা যেন একটু বাসার মধ্যে বেশি পরিমাণে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু মারামারিটা কমে যাবে। তো এটা হলো কিন্তু মারামারির করার যে কারণ এবং তার যে সমাধান, সেটা বললাম। আরও যে কলোনির প্রবলেম রয়েছে সেটা বন্ধু, কলোনির ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পাখিকে ইচ্ছা মতো কিন্তু জোড়া দিতে পারি না বন্ধু। এটা কিন্তু যেটা আমাদের অনেক সময় কিন্তু এটার আমরা লক্ষ্য করেছি বা এই সমস্যায় পড়তে হয় যে বন্ধুরা, কলোনিতে আমরা কিন্তু একসাথে যত জোড়া পাখি ছেড়ে দেব, তত জোড়া কিন্তু ওরা নিজেদের মতো নিজেরা জোড়া নিয়ে নেবে। কারণ কলোনিতে ওর যে যার ইচ্ছা সে তার সাথে কিন্তু জোড়া নিয়ে নেবে। আমরা কিন্তু ইচ্ছা মতো কিন্তু সেপারেটে যেরকম জোড়া লাগাতে পারি যে এই কালারটা, কিন্তু কলোনিতে কিন্তু আমরা লাগাতে পারি না বন্ধুরা। তো কলোনিতে ওরা ওদের মতো নিজেদের মতো ইচ্ছা মতো কিন্তু পেয়ারিং করে নেবে। তো সেখানে আমাদের এই সমস্যাটা থাকে, ওর যে যার সাথে পেয়ার নেবে সেরকম কালারের কিন্তু বাচ্চা হবে বন্ধুরা। তো আমরা কলোনিতে কিন্তু ইচ্ছা মতো পেয়ারিংটা করতে পারি না, ইচ্ছা মতো কালার সেটের কিন্তু জোড়া কিন্তু আমরা লাগাতে পারি না। তো বন্ধুরা এটাও কিন্তু একটা অসুবিধা হয়ে থাকে, কিন্তু খুব একটা অসুবিধা নয়। পাখি সব কালারেরই পাখি বিক্রি হয়, তো জাস্ট দেখতে সুন্দর লাগে। অনেক সময় এই কালার কম্বিনেশানে যদি আমরা পেয়ার লাগাই তো ভালো কালার আর হওয়ার চান্স থাকে, তো সেইটা হয় না। এছাড়া খুব একটা এটা যে ইম্পর্টেন্ট বিষয় তা নয়, এটা নর্মাল একটা বিষয়। তবু বললাম যে এটা কিন্তু হয়ে থাকে, যে আমরা কিন্তু ইচ্ছা মতো পেয়ার কিন্তু কলোনিতে লাগাতে পারবো না বন্ধুরা। আর একটা জিনিস কি, পাখির ট্রিটমেন্ট কিন্তু সঠিকভাবে করা যায় না বন্ধুরা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পাখির পাখির যদি না ট্রিটমেন্ট আমরা করতে পারি, পাখিকে কিন্তু সঠিকভাবে আমরা কিন্তু সুস্থ বা বাঁচাতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু পাখির ট্রিটমেন্টটা খুব জরুরি। তো পাখির ট্রিটমেন্টটা কিন্তু আমরা কলোনির মধ্যে ঠিকঠাক করতে পারি না, কেননা কোনো পাখি ধরুন অসুস্থ হলো, তো আমরা কিন্তু প্রথমত লক্ষ্য করতে পারি না যে কোনো পাখি অসুস্থ হয়েছে কিনা। কারণ একসাথে অনেকগুলো পাখি যখন উড়ে ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন পাখিটা অসুস্থ আর কোন পাখিটা সুস্থ। তো সবাইকেই মনে হয় সুস্থ, কারণ উড়ছে এদিক ওদিক, সবাই উঠছে। তো সেই জন্য কিন্তু আমরা
আমরা লক্ষ্য করতে পারি না যে কোন পাখিটা অসুস্থ। তো কলোনিতে কিন্তু এই একটা সমস্যা আছে, আর যদি না আমি অসুস্থ বুঝতে পারি তার ট্রিটমেন্ট আমি করব কী করে। তো সেই জন্য কিন্তু ট্রিটমেন্টের কিন্তু একটা সমস্যা কলোনির মধ্যে থেকেই যায় বন্ধুরা। তো ট্রিটমেন্ট করতে গেলে আমাদের কী করতে হবে বন্ধুরা, তো পাখিটাকে ভালো করে কিন্তু চিনতে হবে যে কোন পাখিটা অসুস্থ। তাকে কিন্তু ওই কলোনির মধ্যে ট্রিটমেন্ট কিন্তু আমরা করতে পারবো না, কারণ একটা পাখির জন্য কিন্তু আমরা বাটিতে সব পাখির খাবে ওই ধরো ওষুধটা আমরা মিশিয়ে দিলাম, তাতে কিন্তু সমস্যা হতে পারে। তো একটা পাখির জন্য সবাই কি ওই ওষুধ দেওয়া যেতে পারে? পারে না। তো সেই জন্য ওই পাখিটাকে কিন্তু প্রপারলি আমাদেরকে ধরে কিন্তু ও নিজেকেই ট্রিটমেন্ট করতে হবে শুধুমাত্র ওই একটা পাখির উপরে। তো সেখানে কি করব, প্রথমত কিন্তু আমরা পাখিটাকে কলোনিতে রেখে ট্রিটমেন্ট করব না বন্ধুরা। ওকে বের করে নিয়ে একটা ছোট্ট সেপারেট কেজে দিয়ে দিন, তারপরে কিন্তু ওকে ট্রিটমেন্ট করুন। দেখবেন যে খুব তাড়াতাড়ি সুস্থ হচ্ছে এবং আপনার নজরে থাকবে পাখিটার কী অসুবিধা হচ্ছে, আপনি নজর করতে পারবেন। তো সেখানে কিন্তু কলোনি থেকে ওকে ইমিডিয়েটলি বার করতে হবে, করে সেপারেট কেজে দিতে হবে, তারপরে কিন্তু ওর ট্রিটমেন্টটা আপনি করতে পারবেন। তো সেখানে সবসময় চেষ্টা করবেন যে কলোনির মধ্যে যখন কোনো পাখি অসুস্থ হবে তাকে সঙ্গে সঙ্গে কিন্তু ছোট্ট একটা কেজে বাইরে বের করে নেবেন, নিয়ে কিন্তু তার ট্রিটমেন্টটা করবেন বন্ধুরা। তো ওর ভেতরে কিন্তু করাটা ঠিক অসম্ভব, ঠিকঠাক করা যায় না। তো সেখানে কিন্তু মরে যাওয়ার চান্সটা কিন্তু পাখির কিন্তু খুব বেশি থাকে বন্ধুরা। আর একটা জিনিস কি বন্ধুরা, মেডিসিনের ব্যবহার। আমরা ধরুন যে ব্রিডিং মেডিসিন দেবো, ঠিক আছে, সেটা নয় এক সময় দিয়ে দিলাম, এক সিজনে ব্রিডিং মেডিসিনটা ইউজ করলাম, তারপরে পাখির আমরা কিন্তু ব্রিডিংয়ে বসালাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ধরুন যখন ডিম পারবে, বাচ্চা ফুটবে, সবার তো আর একসাথে ফুটবে না, কিছু কিছু জনের ফুটবে, কিছু কিছু জনের ফুটবে না। তো সেখানে কিন্তু আমরা কিন্তু মেডিসিনটা কিন্তু ঠিকঠাক বন্ধুরা ইউজ করতে পারবো না। যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা ফুটেছে তাদের জন্য আলাদা মেডিসিন, যারা ডিম পারেনি তাদের জন্য আলাদা মেডিসিন। তাহলে সেখানে কিন্তু আমাদের কী হবে, একই মেডিসিন ইউজ করতে হবে, সেখানে কিন্তু একটু গড়বড় হয়ে যায়। তো সেখানে কিন্তু এটা গড়বড় হয়ে যায়, গড়বড় লক্ষ্য করা যায় বন্ধুরা, আমরা এগুলো ফিল করি। কারণ কিন্তু দেখুন যেখানে ডিম পেড়েছে তাদের আমরা মেডিসিন ইউজ করি না, ডিম পাড়ার হয়ে গেলে আমরা কিন্তু মেডিসিন ইউজ করি না যতদিন ওরা তা দেয়। তো সেখানে কিন্তু যারা ডিম পাড়েনি তাদের জন্য তো মেডিসিনটা ইউজ করতে হবে, তাহলে সেখানে আবার মেডিসিন ইউজ করবো ওই খাঁচার মধ্যে। তাহলে যারা ডিম পেড়েছে কেউ কেউ ওদের মধ্যে আবার নতুন করে ব্রিডে এসে গিয়ে কিন্তু সমস্যা তৈরি করে, আগের ডিমগুলো আর তার। তো এই প্রবলেমটা কিন্তু চলে, কেউ কেউ বাচ্চা খাওয়ানো ছেড়ে দিচ্ছে, কেউ ডিম পাড়ার পরে আবার ডিম পেড়ে দিচ্ছে। তো মেডিসিনটা কিন্তু ঠিকঠাক ইউজ করা যায় না, তার কারণেই কিন্তু এগুলো হয়ে থাকে। তো কলোনিতে সত্যি বলতে মেডিসিন কিন্তু প্রপারলি সবার ইউজ করা ঠিকঠাক যায় না। তো এটাও কিন্তু একটা কলোনির সমস্যা। তো মেডিসিন ইউজ করতে গেলে সবসময় বন্ধুরা মাথায় রাখতে হবে যে যার ভাগটা বেশি আছে, ধরুন বাচ্চা ফুটেছে যার ভাগ বেশি আছে সেই মেডিসিনটাই ইউজ করতে হবে। বা ডিম পারেনি তার ভাগটা বেশি, ডিম পেড়েছে কিছুজন, তো তাহলে কিন্তু ডিম যারা পারেনি তাদের ভাগটা ইউজ করতে হবে, কিচ্ছু করার নেই এখানে, কারণ মেডিসিন তো ইউজ করতে হবে, নাহলে কিন্তু ভালো প্রোডাকশান এখনকার দিনে পাওয়া যায় না বন্ধুরা। তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন মেডিসিন থেকে কিন্তু সিড মিক্স বা সফট ফুডের ওপরে যদি আপনি জোর দেন, ভালো ভালো খাবার দেন, যেখানে ভালো ভালো গুণ সমৃদ্ধ খাবার, তাহলে কিন্তু অনেকটাই মেকআপ হয়ে যেতে পারে। কারণ ন্যাচারালে কিন্তু খুব একটা ক্ষতি হয় না, মেডিসিনে একটু ক্ষতি হতে পারে। তো সব জায়গায় এগুলোই হয়। তো বন্ধুরা এইগুলো একটু মাথায় রাখবেন। আর একটা জিনিস কী হয় কলোনির ক্ষেত্রে, ভাইরাস যদি অ্যাটাক করে বন্ধুরা, একসাথে সব পাখি ঘুরে বেড়াচ্ছে, একসাথে সব পাখিকে আমি পালন করেছি একটা ঘরেরই মধ্যে, সেখানে কিন্তু যদি ভাইরাস অ্যাটাক করে সেখানে কিন্তু সব পাখি হওয়ার কিন্তু চান্স থাকে বন্ধুরা। তো এই একটা ভয় সবসময় মনের মধ্যে কাজ করে যে কলোনির মধ্যে যদি ভাইরাস অ্যাটাক হয়, একটা পাখির হলে কিন্তু সব পাখির লেগে যাবে, কারণ একসাথে সব পাখিগুলোই ঘোরাঘুরি করছে। তো সেই জন্য বন্ধুরা কলোনির ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন বাজার থেকে যদি নতুন পাখি কিনে আনেন, ভাইরাস তো আর তৈরি হচ্ছে না ভেতর থেকে, খুব রেয়ার, যদি বাইরে থেকে একমাত্র আমি ভাইরাস আনি কিন্তু তবেই কিন্তু আমার কলোনির মধ্যে ভাইরাস ঢুকবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, বাজার থেকে আমরা নতুন কোনো পাখি যখনই কিনে আনবো সঙ্গে সঙ্গে এনে কিন্তু আমরা কলোনির মধ্যে ছাড়বো না। আমরা কিন্তু 2 দিন বা 3 দিন কিন্তু অন্য একটা ছোট্ট খাঁচায় রেখে তাকে কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট করে তাদেরকে মনে করুন যে যদি নিম পাতার জল করে ফুটিয়ে স্প্রে করতে পারেন, বা অনেক কিছু স্প্রে পাওয়া যায় যেগুলো পাখির গায়ে করলে কিন্তু ডেটল জলে স্প্রে করতে পারেন। তো করে কিন্তু ভাইরাসটাকে মুক্ত করে তবেই কিন্তু আমরা কলোনির মধ্যে ছাড়ি। তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন বাজার থেকে পাখি কিনে এনে সঙ্গে সঙ্গে কলোনিতে দেবেন না, বেশ 1-2 দিন আপনি একটা ছোট্ট খাঁচায় রেখে তাকে আগে প্রপার ওয়াশ করুন, ঠিক মতো ভাইরাস মুক্ত করুন, ডেটল জল ইউজ করুন বা নিম পাতার জল ফুটিয়ে ইউজ করুন, তারপরে কলোনিতে ছাড়ুন, তাহলে কিন্তু ভাইরাস অ্যাটাকের চান্সটা কিন্তু কম থাকবে। বন্ধুরা যদি একবার ভাইরাস অ্যাটাক হয় কিন্তু কলোনির ক্ষেত্রে এইগুলো কিন্তু খুব দেখা যায় যে একটার হলে কিন্তু অনেকগুলো পাখি কিন্তু ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে ডায়রিয়ার প্রবলেম হতে পারে, অনেক সময় চোখের ইনফেকশান হতে পারে। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে।
আর একটা জিনিস বন্ধু কী হয় যে পাখি কিন্তু ধরতে কিন্তু আমাদের সমস্যা হয় কলোনির ভেতরে। যে কোনো পাখি ধরুন ধরতে হবে, কোনো সমস্যা তৈরি করেছে, সেই পাখিটাকে ধরতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। যেখানে কিন্তু আমরা সেপারেট কেজে অনেকে পালন করেছি বা দেখেছি আমাদের আছে, তো কিন্তু যেটার পছন্দ সেটা কিন্তু আমরা ধরে নিতে পারি সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি। কিন্তু কলোনির ক্ষেত্রে কিন্তু আগে আমাদেরকে লক্ষ্য করতে হবে, তারপরে ঢুকে ধরতে হবে, সেখানেও আবার গুলিয়ে যায় অনেক সময়। তো সেখানে কি হয় যে কলোনির ক্ষেত্রে কিন্তু পাখি ধরতে খুব সমস্যা হয়। এবং যখন বাচ্চা ফোটে দেখবেন যে অনেক সময় বাচ্চাগুলো যখন নামে, বা যারা প্রপার ব্রিডার, যারা অনেক দিন ধরে পাখি পুষছে তাদের এই সমস্যাগুলো হয় না, কিন্তু যারা নতুন পাখি পুষছে বা ব্রিডার নতুন তৈরি হয়েছে তাদের কিন্তু এই সমস্যাগুলো হয় যে বাচ্চা আর ধাড়ি কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলে। তো পাখি যখন বাইরে বেরোয়, ভাঁড়ের বাইরে বেরিয়ে যখন ঘোরাঘুরি করে এক গোল পাখির সাথে, তখন কিন্তু বন্ধুরা অনেক সময় কিন্তু বাচ্চা কোনটা ধাড়ি কোনটা কিন্তু গুলিয়ে যায়। তো বিক্রি করার সময় আমরা যখন ঢুকে ধরতে যাই তখন কিন্তু বাই মিস্টেক যদি ধাড়ি ধরে বিক্রি করে দেন তখন বলুন কতটা লস হলো, একটা সেট নষ্ট হয়ে গেল, একটা সেট কেটে গেল। তো সেই জন্য কিন্তু এখানেও কিন্তু একটা সমস্যা দেখা যায় যে পাখিগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে আমরা একসাথে চিনতে পারি না। তো সেক্ষেত্রে কী করতে হবে, যখন ভাঁড়ের ভেতরেই বাচ্চা থাকবে, মিডিয়াম সাইজ হয়ে যাবে, গায়ে হালকা হালকা পালক উঠে মোটামুটি হবে, তো সেখানেই কিন্তু আমরা কিন্তু লাল রং কিন্তু আমরা ওদের ডানাতে বা কপালে লাগিয়ে দিতে পারি, মাথাতে লাগিয়ে দিতে পারি। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু যখন ওই বাচ্চাটা বেরোবে বেশ কিছুদিন ওই লাল রংটা থাকবে, তো সেখানেই কিন্তু আমরা চিনতে পেরে যাব যে এইটা বাচ্চা আর এগুলো ধাড়ি। তো এটা একবার করতে পারেন, তাহলে কিন্তু আমাদের চিনতে খুব সহজ হবে। তো সেই জন্য বললাম যে এই প্রসেসটা কিন্তু আমরাও ইউজ করি কলোনির ক্ষেত্রে, তো আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো হবে। আর একটা জিনিস কি বন্ধুরা, হঠাৎ করে কোনো পাখি যদি মারা যায় কলোনির মধ্যে, কোনো মেল বা ফিমেল যদি সেটটা মারা যায়, আমরা কিন্তু প্রথমে বুঝতেই পারি না যে কার জোড়াটা মারা গেছে। তারপরে যদিও বা বুঝতে পারলাম কার জোড়াটা মারা গেছে, হঠাৎ করে কিন্তু বাইরে থেকে এনে আমরা তার সেটটাও লাগাতে পারবো না সঙ্গে সঙ্গে। আদৌ ওর সাথে সেট নেবে কি না সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। তো অনেক দিন কিন্তু সময় লেগে যায়, যেটা কিন্তু সেপারেট কেজে কিন্তু সঙ্গে সঙ্গে করা যেতে পারে, কিন্তু কলোনিতে কিন্তু এটাও আমরা করতে পারবো না। তো বন্ধুরা অনেক রকম প্রবলেম কিন্তু কলোনিতে আছে, যেমন অনেক রকম সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে। তো সেই অসুবিধাগুলোকেও কিন্তু আমরা ঠিকঠাক করে যদি লক্ষ্য করি, ঠিকঠাকভাবে দেখি, তাহলে কিন্তু সেইটাকেও আমরা কিন্তু অনেকটাই রোধ করতে পারবো, অনেকটাই প্রতিরোধ করতে পারবো। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আমি বললাম আপনাদের। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা, কিছুটা উপকারে আসবে। তো যারা কলোনি ব্রিডিং করতে চাইছেন বা কলোনি ব্রিডিং করেছেন নতুন নতুন, তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা, মন দিয়ে একটু ভালো করে দেখে নেবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সেটা যেন আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে যেন সেটা উপকার পেতে পারেন বন্ধুরা। তো চলুন বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান ভাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে ধন্যবাদ।